পিছনে একটা হার্ড সারফেস দিয়ে দেন, হার্ড সারফেস দিয়ে আপনি জাস্ট এই খালি হাত দিস ওয়ে এই করতে পারেন, বা এই করেন এরকম, এই কিংবা এটা করেন এই এভাবে করে দিস ওয়ে। আপনাদের ইনিশিয়াল যারা করবেন, প্রথম দিকে যারা করবেন তাদের জন্য এটা সহজ। এলবো কোনো মতেই ভাঁজ করা যাবে না। এলবো ভাঁজ করবেন যে 2 মিনিট সিপিআর দিলে আপনি হাঁপাতে শুরু করবেন। কেমন আমার বডি এরকম এমন মেকানাইজড হয়ে গেছে, আপনি দেখলে ঘড়ি ধরে দেখেন আমি 110 থেকে 115 কম্প্রেশন দিব, আমার কিচ্ছু করতে হবে না, অটোমেটিকলি আপনি দেখবেন যে আমার 110 থেকে 15 কম্প্রেশন হয়ে গেছে। কারণ আমার টোটাল বডির সবগুলি মাসল এই মেমোরি এই প্র্যাকটিস মুখস্থ করে ফেলছে যে কতটুকুন ডেপথে দিতে হবে, কী রেটে দিতে হবে, আমার মুখস্থ হয়ে গেছে। স্যারকে বলি, স্যার উইথ ডিউ রেসপেক্ট, রংপুর শহরে কমসে কম 5 থেকে 600 রোগী ঘুরে বেড়াচ্ছে যারা আমার হাতে সিপিআর খেয়ে এখনও বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। কমসে কম কতগুলি রোগী আমাকে এখনও ফোন দেয়, স্যার সেদিন না থাকলে এটা হইতে ওইটা হতে, আমার বাবা পেতাম না, আমার হাজব্যান্ডকে পেতাম না, আমার ওয়াইফকে পেতাম না। হ্যাঁ, এটাই আমার কাছে মনে হয় যে ডাক্তার হয়ে আমার জীবন, ডাক্তারি জীবন সার্থক হয়ে গেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আপনি আগে এলবো লক করে ফেলেন, এলবো লকড, গ্রাসপেট, ঠিক আছে? এইভাবে আসেন, এই ব্রেস্ট বোন স্টার্নাম আর নিপল লাইন ঠিক মাঝখানে আপনার হাত পড়বে এখানে, দিস ওয়ে। কেমন? এখন কম্প্রেস করতে থাকবেন, করতে থাকবেন। কী হবে? আপনার মুভ করবে এই হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্টে আপনার বডি ওয়েট উঠবে এবং নামবে। কেমন? এটা কিন্তু কখনো এইভাবে দিবেন না, এইভাবে দিতে যাবেন হবে কি, পিছনে ভার্টিব্রাল কলাম, সামনে স্টার্নাম, দুইটা হার্ট সারফেসের মাঝখানে যখন দেবেন হার্টটা বারবার স্লাইড করে যাবে প্রতিবার। যখনই অ্যাঙ্গুলেটেড ফর্মে দেবেন আদার দ্যান ভার্টিক্যাল, তখন এটা হার্টটা স্লাইড করে যাবে। আপনার সার্কুলেশন ইফেক্টিভলি তো আসবেই না, সিপিআরও ইফেক্টিভ না, বরং আরও যেটা সমস্যা হয়, যদি আপনি রাইট সাইড থেকে দেখেন একটা রিব ভেঙে গিয়ে আপনি স্প্লিন ইনজুরি করার চান্স থাকে। কেমন? রাইট সাইড থেকে দিলে রিব ভেঙে বা কস্টোকন্ডাল জাংশন ভেঙে আপনার স্প্লিন ইনজুরির চান্স থাকবে। সো নেভার ডু ইট, কখনোই পাশ থেকে প্রেশার দিতে যাবেন না। অলওয়েজ রোগীর বডির উপরে উঠে আসেন, আপনার টোটাল বডি ওয়েট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড এভাবে নামবে। কেমন? এই আপনার পজিশন হবে এরকম, জাস্ট আমি এভাবে যেভাবে দাঁড়িয়েছি, অ্যাজ ক্লোজ অ্যাজ টু দ্য পেশেন্ট, নিলিং পজিশন, এলবো লকড, গ্রাসপ ইট, নাও প্রেস ইট দিস ওয়ে, এইভাবে। কেমন? এবং দেখেন আমি কিন্তু ছেড়ে দিচ্ছি, আমি কিন্তু হাত উঠিয়ে নিচ্ছি। যদি এরকম মনে করেন যে আবার তো চাপ দিতেই হবে, ধরে থাকি, নো, হবে না। কমপ্লিট রিকয়েল। আমরা বলছি যে হাই কোয়ালিটি সিপিআরের 4টা শর্ত। নাম্বার 1, পুশ ইট হার্ডার। কতটুকুন 2 থেকে 2.4, 2 to 2.4 ইঞ্চ, 5 to 6 সেন্টিমিটার, 5 to 6 সেন্টিমিটার। 2005 পর্যন্ত বলা হতো যে 2 ইঞ্চ পর্যন্ত, 1.5 থেকে 2 ইঞ্চি পর্যন্ত, এটা 2005-এর গাইডলাইন ছিল। 10-এর গাইডলাইন থেকে এটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে যে অ্যাটলিস্ট 2 ইঞ্চ, 2 to 2.4, 5 to 6 সেন্টিমিটার ইন কেস অফ অ্যাডাল্ট। কেমন? এই পরিমাণ আপনাকে হার্ডলি পুশ করতে হবে, অ্যান্ড পুশ ফাস্টার। এই ফাস্টার কতটুকুন? 2005 পর্যন্ত ছিল আপ টু 100, এরপরে বলা হচ্ছে 100 to 120 কম্প্রেশন পার মিনিট। এটা দিতে দিতে আমার এমন হয়ে গেছে, আমার ঘড়ি দেখা লাগে না, কোনো দিকে তাকাতে হয় না, আমি শুধু ইন্টার্ন দেখে বলি কাউন্ট করে কত, দেখা যায় 10, 15, 16, 18 হয়ে গেছে। কেমন? এই কম্প্রেশন রেট। এবং এই কম্প্রেশন রেটে যদি আপনি কম্প্রেস করতে পারেন, দের এভরি পসিবিলিটি দ্যাট দ্য পেশেন্ট উইল কাম ব্যাক টু লাইফ, এটা সম্ভব। তাহলে প্রথম কাজ পজিশনিং, পেশেন্টের বডির নিচে আপনি সিপিআর বোর্ড দিয়ে দেবেন। সিপিআর বোর্ড কিছু ম্যানেজ করে রেখে দেবেন একদম, দেখা হলে 2:1 রেশিওতে। সিসিউতে যদি 10টা বেড থাকে আপনার 5টা বোর্ড লাগবে। কেমন? 2:1 রেশিওতে, বেডের রেশিওতে 2:1-এ আপনি সিপিআর বোর্ড রেডি করে ফেলবেন। 3 ফিট 1.5 ফিট, 3 ফিট 1.5 ফিট, হ্যাঁ 2 ফিট করলে হবে কি, এই যে এখানে পাশে যে থাকবে এই বোর্ড তার হাঁটুতে লাগবে, পারবে না। জাস্ট আপনি বডিটাকে বোর্ডের উপর নেবেন। আমাদের টার্গেট হচ্ছে যে আমার ফোর্স যেন নষ্ট না হয়, আমার যে সিপিআরের যে কম্প্রেসিং ফোর্স, এই কম্প্রেসিং ফোর্স যেন অন্য কোথাও ডিস্ট্রিবিউটেড না হয়, সো দ্যাট ইট ইজ স্টাক বিটুইন দ্য স্টার্নাম অ্যান্ড দ্য ভার্টিব্রাল কলাম। এটা হলো কনসেপ্ট। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন? এখন এখানে কথা স্যার
স্যার পেশেন্টের ডক্টর কি পেশেন্টের রাইট সাইড আর লেফট সাইডের কোনো স্যার এখানে বিষয় হলো রাইট সাইড লেফট সাইড নিয়ে কোনো স্পেসিফিক কথা নাই, তবে যে পিট ক্রু মডেল যেটা বলা হয়েছে, পিট ক্রু মডেল বলছে তাকে লেফট সাইডে, সিঙ্গেল পার্সন লেফট সাইডে, হ্যাঁ সিঙ্গেল পার্সন লেফট সাইডে, আর দুজন তখন ওয়ান লেফট ওয়ান রাইট, দুজনই বিএলএস, এসিএলএস মেনটেন করতে পারবে না। 4 জন, 2 জন বিএলএস 2 জন এসিএলএস, 6 জন, 2 জন বিএলএস 4 জন এসিএলএস। এবং যখনই 6 জন হবে বা 4 জন 5 জন হবে, 5 জন হলে একজন থাকবে টিম লিডার, সে থাকবে হেড এন্ডে। এবং টিম লিডারের, যিনি টিম লিডার থাকবেন তাকে এই জেনে পড়তে হবে। স্যার জানেন না, আমার সম্ভবত ওয়ার্ল্ডে এমন কোনো রিসাসিটেশন গাইডলাইন নাই যেটা আমি পড়ি নাই, এবং কমসে কম 4 থেকে 5 বার 10 বার পড়ি নাই। ওয়ার্ল্ডে এমন কোনো কার্ডিয়াক সোসাইটি নেই যাদের রিসাসিটেশন গাইডলাইন আমি 5 থেকে 10 বার পড়ি নাই। কেমন? এবং এটা কন্টিনিউয়াসলি, আমি ইভেন আজকে রাতেও আমি মানে নেটে সার্চ করছি যে পরশুদিন বা গতকাল বিকেলে কোনো নতুন গাইডলাইন আসছে কিনা, নাই। ঠিক আছে, এবং এখানে দাঁড়িয়ে ওই জন্য বলছিলাম যে আমি একই কন্টেন্ট বলে যাচ্ছি, তারপর আমার কোনোটার সাথে কোনোটা মিলে 100% মিলে, কারণ কিছু না কিছু নতুন জিনিস চলে আসে আসলে। তাহলে পিট ক্রু মডেল, যেটা পিট ক্রু ছিল এই ফর্মুলা 1-এ দেখছেন না, রেসিংয়ের গাড়ি, রেসিংয়ের কারগুলো ফর্মুলা 1 F1-এ এসে থামলো, সাথে সাথেই মানে সবাই কোন দিক থেকে ঝাঁপায় পড়ে 3 সেকেন্ডের মধ্যে গাড়ির চাকা খোলা শেষ, দিয়ে দেওয়া শেষ, তাই না? ইট টেকস অনলি 3 সেকেন্ড। ওদের বলে দেওয়া আছে 3 সেকেন্ড করতে হবে, 3 সেকেন্ড না করলে ওই পিট ক্রু মডেলের সাথে থাকতে পারবে না। কেমন? 30 সেকেন্ডের মধ্যেই চাকা খুলবে, লাগাবে, পাম্পিং করবে, সব কিছু শেষ, আবার F1 রান করলো। এই পিট ক্রু মডেল, এবং প্রত্যেকে জানে